রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এরকম সুন্দর মজাদার একটি ডিশ তৈরি করে দেন, তাহলে বড় থেকে ছোট সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর এরকম করে তৈরি করলে একটা ভাতও নষ্ট হবে না, অপচয় হবে না। বিশেষ করে শীতের দিনে ঠান্ডা ভাত খাওয়া যায় না। এভাবে তৈরি করে দেবেন, এক নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের বাসি ভাত দিয়ে বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস করে দেখাবো। এভাবে করে যদি করে দেন, বাচ্চারা তো খেয়েই নেবে, সব বড়রাও খাবে, আর ভাত অপচয় হবে না। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি। প্রথমে একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাপ মতো। এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে এর অধিক ডিম ব্যবহার করতে পারেন। তো আমি একটা ডিমই ব্যবহার করছি। তো ডিমটাকে ফাটিয়ে দিয়ে এখন এটাকে আমি ঝুরা ঝুরা করে ভাজা করে নেব। এই ডিমটা ঝুরা ঝুরা করে ভাজা করতে হবে। তো এর মধ্যে ডিমটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেব। তো ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে 2টা কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে অতটা ঝাল দেইনি। তো আপনারা চাইলে আরও ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আরও অন্যান্য উপকরণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এটা কালার ঝাল দুইটার জন্যই দিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, খুবই সামান্য দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে পরে ভাত দিয়ে দেব। তো এটাকে একটু ভালো করে ভাজা করে নেবেন, যাতে মরিচ আর ধনিয়ার গন্ধটা না আসে। একটু ভালো করে ভাজা করে নেবেন। দেখুন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আসলে রাতের অনেক সময় ভাত বেঁচে গেলে, বিশেষ করে শীতের দিনে সকালবেলা প্রচুর ঠান্ডা হয়ে থাকে, খাওয়া হয় না। একটু মজাদার করে আকর্ষণীয় করে তৈরি করে দিলেই কিন্তু এই ভাতগুলো একদম চেটেপুটে খেয়ে নেবে। তা আমি এখন ভাতগুলো দিয়ে দিয়েছি, ভাত দিয়ে ভালো করে এটা ভাজাভাজি করে নেব। ভালো করে ভাজা করেই কিন্তু এটা সুন্দর একটা ফ্রাইড রাইসে পরিণত করব। তো মিনিমাম 5 থেকে 10 মিনিটের মতো ভাজা করবেন, এতে করে খেতে ভালো লাগবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। 1 চা চামচ, 1.5 চা চামচের মতো এখানে সয়া সস দিয়েছি। তো সয়া সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনাদের যদি টমেটো কেচাপ বা টমেটো সস থাকে 1 চামচের মতো দিতে পারেন। আমার ঘরে ছিল না, আমি শুধু সয়া সসটাই ব্যবহার করেছি। এখন এটা ভাজাভাজি প্রায় শেষের দিকেই। এর মধ্যে আমি সামান্য পরিমাণের একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, একদম সামান্য। 3 আঙুলের চিমটি, 1 চিমটি হবে। তো এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে ব্যবহারও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের বিষয়। লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু ভাজা করে নামিয়ে নেব। তা আমার কিন্তু এটা ভাজাভুজি একদম কমপ্লিট। এখন নামিয়ে নেব। এ পর্যায়ে চুলা থেকে আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন প্লেটের উপরে আমি পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর দেখা যাচ্ছে। এতটা সুন্দর করে যদি পরিবেশন করে দিন, আসলে একটা খাবার তৈরি করার পরে ডেকোরেশনটা যদি সুন্দর হয়, খাবার খেতে আগ্রহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো ডেকোরেশনটা যদি সুন্দর করে করতে পারেন, বাচ্চারা তো একদম বুঝতেই পারবে না এটা রাতের বেঁচে যাওয়া বাসি ভাত। কারো বোঝার উপায় থাকবে না এটা রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ছিল। অতএব একটু যদি সুন্দর করে গুছিয়ে দেন, বাচ্চা থেকে বড়রা এতটা মজা করে খাবে যে বারবার রিকোয়েস্ট করবে এরকম করে দিতে। তা আমার ঘরের তো এটা প্রতিদিনেরই প্রায় ব্যাপার। আমি তো প্রতিদিনই প্রায় করি, যখনই এরকম বাসি ভাত বা রাতের ভাত বেঁচে যায় এরকম করে তৈরি করে দিই। আমার হাজবেন্ড, বাচ্চারা সবাই এটা খুব পছন্দ করে। তা আমি প্রায় সময় এরকম করি।
এই ভাতটা যখনই করি আমি আর ভাগে পাই না। এতটাই পছন্দ করে আমার ঘরের মানুষগুলা। তো আজকের এই দেশি স্টাইলের ফ্রাইড রাইস আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। আর এরকম সুন্দর, সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা ভিজিট করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।